এই যে আওয়ামী লীগের ধরেন মূল নেতৃত্ব সব পালিয়ে গেছে, তারপরেও আমার কাছে মনে হয় না যে আওয়ামী লীগের সমর্থক একজনও কমেছে। হয়তো নিষ্ক্রিয় আছে, চুপচাপ আছে, বিপদ অ্যাভয়েড করার জন্য। বিএনপি 17 বছর 111 সহ 17 বছর আপনার নানান রকম নির্যাতন, গুম খুন, অনেক কিছু, আয়নাঘর সবই হয়েছে, কিন্তু সমর্থক কিন্তু একটাও পার্টি বদলায় নেই, তারা আছে। ঠিক জামাতেরও তাই, জামাতেরও তো অনেক ফাঁসি হইলো, অনেক কিছু হইলো, জামাত তো বড় হয়েছে, কিছু কমে নাই তো। তো সুতরাং আমাদের দেশে বড় দলগুলো কমে না, আর ছোট দলগুলো বাড়ে না, এই হলো রাজনীতি। ছোট দলগুলোতে সম্ভাবনা দেখে না, বড় দলগুলোকে সম্ভাবনা দেখেই বলেই সমর্থকরা ওখানে আটকায় থাকে। তো এই জন্য আমি বলি যে এখন যেটা আছে সমর্থক টমর্থক, তাতে আমার মনে হয় পুরনো যে ধারা, সেই ধারাটা যেমন সংস্কারের প্রস্তাবগুলোর ব্যাপারে কেমন যেন তারা একটা আর মানে আমি একটা দোটানায় পড়েছে, যে বলছে যে না ঠিক আছে এগুলি মানি, কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো যাবে না। কিন্তু প্রধানমন্ত্রীর অপরিসীম ক্ষমতাই কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। বা বিচার বিভাগকে মানে নির্বাচিত সংসদ তার স্বাধীনতা ঠিক করে দেবে, এই বিষয়গুলো নিয়ে আমার কাছে মনে হয়েছে যে পুরনো দলগুলো কিন্তু প্রচলিত রাজনৈতিক কাঠামোর বাইরে যেতে চাচ্ছে না। কিন্তু নতুন দলগুলো বা যারা গণঅভ্যুত্থানের সফল নেতৃত্ব দিয়েছে তারা চাইছে সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যে এই রাষ্ট্রীয় বন্দোবস্তের একটা নতুনত্ব চাইছে, এবং এই নতুনত্বের মধ্যে এমন একটা সরকার পরিচালিত হবে যেখানে কোনো অনিয়ম থাকবে না বা কারো একক সিদ্ধান্তে দেশ চলবে না, এই ধারায় নিতে চাচ্ছে। অথবা একটা সাংঘর্ষিক অবস্থান আছে, এবং এটা আমার মনে হয় সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা যে ঐকমত্য কমিশনের সঙ্গে হচ্ছে, এটা আগামী মে মাসের মধ্যে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। কারণ একদল পুরো সংস্কারের পক্ষে আন্দোলনে নামতে চাইছে, আরেক দল হুমকি দিচ্ছে যে যার সংস্কার না করলে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়া হোক। আমার মনে হয় যদি প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন দেওয়া হয় তাহলে আরও গণ-অভ্যুত্থান হবে, আরও গণ-অভ্যুত্থানের আশঙ্কা আছে আমি মনে করি। এটা কোনো এখন ফ্যাসিস্টদের বিরুদ্ধে নয়, এই গণ-অভ্যুত্থান হবে পরস্পরের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের হওয়ার একটা আশঙ্কা আছে। তো এটা, আর যেই প্রশ্নটা তিনি করেছেন যে বিএনপি মানে হরতাল ডেকে আন্দোলন করবে, আমার কাছে মনে হয়েছে যে বিএনপি যখন প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ আলোচনায় থেকে বেরিয়ে এলো, হয়তো আলোচনাটা খুব একটা মানে বিএনপির মন মতো হয়নি বা সন্তোষজনক বলেনি। এরপরে থেকে আন্দোলনে যাবার কথা বলেছে, আবার পরের দিন আরেক স্থায়ী কমিটির সদস্য বললেন যে না, বিএনপি সমর্থিত সরকার, আমরা কার বিরুদ্ধে আন্দোলন করবি কথা বলেছেন। আন্দোলনে যাওয়াটা কিন্তু এখন কোনো দলের পক্ষে আমি মনে করি যে এটা কোনো সমীচীন কাজ হবে না, কারণ এটা মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে। তো সেই কারণে আপনি যে প্রশ্নটা আগে করেছিলেন তাদের কি সমর্থন কমছে না বাড়ছে, এখন বিএনপির কর্মকাণ্ডের কারণে সমর্থন কমতে পারে, জামাতের অতি কর্মকাণ্ড, অতি মানে উদারি মনোভাব দেখে অনেকে ভাবছেন এটা কি জামাত ইসলামী এরকম বলছেন, অন্য কোনো দল বলছে। মূলত যেটা হচ্ছে যে বিএনপির ব্যাপারে মানুষের একটা সিম্প্যাথি আছে, কারণ 15 বছরে অনেক নির্যাতিত হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী জেল খেটেছে, একটা দুটো সিম্প্যাথি আছে। কিন্তু সমর্থনের দিক থেকে আমি বলবো যে সমর্থনের মধ্যে কিন্তু সমর্থন অনেকটা স্তিমিত হয়ে আসার একটা আশঙ্কা আছে, এবং সেটা যদি প্রলং করে দিস গভর্নমেন্ট তাহলে এটা অন্য রূপ নিতেও পারে, এটা আমার কাছে মনে হয়। আর কোনো ধরনের অরাজক অবস্থা তৈরি হলে সামরিক শাসনের কথা যেটা প্রশ্নকর্তা বললেন, আমি মনে করি না যে এখানে সামরিক শাসনের কোনো সুযোগ আছে। বাট সেনাবাহিনীর যেহেতু এই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর একটা বড় ভূমিকা ছিল, এবং ভূমিকাটা এমন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এই ঘোষণাটা সেনা প্রধানকে দিতে হয়েছে, তার মুখ থেকে মানুষ বিশ্বাস করেছে যে আসলেই শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এবং তার ডাকে তার দপ্তরের সকল পলিটিক্যাল পার্টির লিডাররা দৌড়ে গেছেন। তো সেই জায়গায় এই সেনাবাহিনী কিন্তু আগে অন্য ধরনের সময় সেনাবাহিনী নয়, অতএব তার প্রতি আমার মনে হয় যে আস্থা রেখেই কাজ করা উচিত, এবং সেনাবাহিনীও এই কাজে কখনো যাবে না। তবে সেনাবাহিনী সমর্থিত সরকার এটা বলা হয় না, কিন্তু আসলে সেনাবাহিনী সমর্থিত। কিন্তু সেনাবাহিনী সমর্থিত যদি 2-11, 3-11 এরকম সম্ভাবনা বাংলাদেশে একবার হয়েছে, এটার যে একদম মানে ঘটবে না, এটা কে বলতে পারে? এটাকে নিশ্চয়তা বলতে পারবে না।